রাজ্যে পালাবদলের পর এবার চাকরি দেওয়ার নামে বড়সড় আর্থিক প্রতারণার অভিযোগ উঠল মালদার তৃণমূল পরিচালিত গাজল পঞ্চায়েত সমিতির সভাপতির বিরুদ্ধে। আর এই অভিযোগকে ঘিরে রীতিমতো শোরগোল পড়ল গাজলে। জানা গেছে, তৃণমূল পরিচালিত গাজল পঞ্চায়েত সমিতির সভাপতি রয়েছেন মোজাম্মেল হোসেন। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি 2017 সালে মালদার হবিবপুর ব্লকের ঋষিপুর অঞ্চলের বসুনগর গ্রামে সুপ্রিম কুমার সিনহা নামে এক ব্যক্তির স্ত্রীকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তার কাছে 10,25,000 টাকা নেন। টাকা লেনদেনের বিষয়টি নাকি নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপারে লেখালেখিও হয়েছে, কিন্তু তিনি এখনও চাকরি দিতে পারেননি। তাই ওই ব্যক্তি তার টাকা ফেরত চান, কিন্তু টাকা ফেরত না দিয়ে উল্টে হুমকি দিয়ে চলেছেন বলে অভিযোগ। এমনকি তার স্ত্রীর শিক্ষাগত যোগ্যতার যাবতীয় নথিপত্রের ফাইল পর্যন্ত পঞ্চায়েত সমিতির সভাপতির হেফাজতে রয়েছে বলে অভিযোগ। এই মর্মে ওই ব্যক্তি গাজল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। টাকা চাওয়াতে প্রাণের হুমকি দিচ্ছে। টাকা প্রথমে তো বলেছিল যে টাকা নেইনি, তারপরে যখন ওই প্রমাণ টাকা কিসের জন্য টাকা দিয়েছিলেন? ওয়ার্ক এডুকেশনে চাকরির জন্য, আমার ওয়াইফের চাকরির জন্য। কিসে? ওয়ার্ক এডুকেশনে মোজামেল হোসেনকে, বর্তমানে যিনি সভাপতি। 10,25,000 চার খাপে দিয়েছিলাম। আমি আমার বাস্তু বিক্রি করে দিয়েছিলাম। আমার পৈতৃক বাস্তু ছিল, সেটা বিক্রি করে ওনাকে দেওয়া হয়েছিল। 17 সালে টাকা দিয়েছিলাম। তারপর থেকে তো ওনার কাছে টাকা চাইতে আসলে উনি প্রাণের হুমকি দেন। আমার ওয়াইফের সমস্ত টেস্টিমোনিয়ালস, অল টেস্টিমোনিয়ালস উনি নিয়ে নিয়েছেন অরিজিনাল। সেগুলো ফেরত চাইতে এসেছিল আমার ওয়াইফ, তাকে তো দিলই না। উনি, আমার ওয়াইফ কাঁদতে কাঁদতে বেরিয়ে গেল, তবুও দিল না। আমি টাকা চাইছি, ফাইল চাইছি। আমার ফাইল, আমার ওয়াইফ কত কষ্ট করে পড়াশোনা করেছিল, সে পুরো ফাইল চাই ওর কাছে আছে। হ্যাঁ, থানায় জানিয়েছি, তার কপি এটা। যদি অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন বলে দাবি করেছেন গাজল পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন। এই বিষয়ে আমার কাছে জানা নেই। যেটা উনি অভিযোগ করছেন সে সর্বৈব মিথ্যা। হবিপুরে যে সুপ্রতিম বাবু আছেন, আমি অনুরোধ করবো উনি আমার সঙ্গে যোগাযোগ করুন না। আমার তো ফোনের সুইচটা খোলা আছে। আমি তো আর লুকিয়ে পালিয়ে বেড়াচ্ছি না। আমি তো অফিস করছি আমার। উনি যদি সত্যি সত্যি টাকা পেয়ে থাকেন তা আমার সঙ্গে যোগাযোগ করবে। কিন্তু প্রাইমারি স্কুলে বা হাই স্কুলে ব্যাপারে এই সমস্ত বিষয়ে এটা কোনো সারবত্তা নেই। এটা সর্বৈব মিথ্যা কথা। আমার তো মনে হয় এখন আমাকে জানতে হবে বিষয়টাকে। তো আমি যেটুকু জানি, ওনার সঙ্গে তো আমার সম্পর্ক আছে, কথাটা ঠিক। উনি কিন্তু গাজলে চাকরি করতেন, বিএলও অফিসে চাকরি করতেন। কিছু টাকা পয়সা আমি বরঞ্চ ওনার সঙ্গে পাবো। আমি বলছি না লোকটা খারাপ, লোকটা কিন্তু ভালো। ওনার সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্কও আছে, আমি দেখেছি, ব্লকে অনেক সময় এসেছে। কিন্তু যে অভিযোগটা উনি করেছেন চাকরির বিষয়ে, সেটার বিষয়ে মতো। এই বিষয়ে গাজলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মনকে ধরা হলে তিনি বলেন, তৃণমূল আমলে এই ধরনের প্রতারণা অনেক হয়েছে। এখন মানুষ সাহস পেয়ে অভিযোগ করছেন। প্রশাসন অভিযোগ খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেবেন। আজকে যখন রাজনৈতিক পালাবদল হয়েছে, মানুষ বিশ্বাস পেয়েছে এবং চারিদিকে দেখতে পাচ্ছে যে না, বাস্তবিক তাই। যারা অন্যায় করেছে তাদের প্রতি সেই রকমভাবে সঠিক বিচার হচ্ছে এবং সাধারণ মানুষ তার বিচার পাচ্ছে। সেই জন্যই আজকে গাজলে যেটা হয়েছে সেটাকে আমি সাধুবাদ জানাই। কারণ এইটা শুধুমাত্র এরকম নয় যে একমাত্র পঞ্চায়েত সমিতির সভাপতি, এছাড়াও বহু তৃণমূলের নেতা আছে যারা এরকম ধরনের চাকরি দেওয়ার নাম করে, কোথাও বিভিন্ন কাজ পাইয়ে দেওয়ার নাম করে, কোথাও ঠিকাদারি পাইয়ে দেওয়ার নাম করে প্রচুর পয়সা তারা নিয়েছে। এবং সেই সমস্ত মানুষ আজকে বিভিন্নভাবে তারা সর্বশান্ত হয়ে গেছে। কেউ হয়তো জমি বিক্রি করে দিয়েছে, কেউ হয়তো বউয়ের বাড়ির সোনা দানা বন্ধক রেখে দিয়েছে। গরিব মানুষ পড়াশোনা করে চাকরি পাওয়ার নামে তার পরিবার বাড়ির জায়গা পর্যন্ত বন্ধক দিয়ে রেখেছে। এরকম বহু অভিযোগ মৌখিক আছে। তো আজকে যে ব্যক্তি বা যারা এটা করেছেন তাদেরকে আমি সাধুবাদ জানাই, তারা সাহস বেঁধেছে। এবং আমিও বলতে চাই যে পশ্চিমবঙ্গের প্রশাসন একদম সঠিকভাবে কাজ করবে এবং অন্যায়ের ন্যায্য বিচার হবে এবং সাধারণ মানুষ তার বিচার পাবে। চলতি মাসের 5 তারিখেই রাজ্য সরকারের উদ্যোগে এবং পুরাতন মালদা পৌরসভার সহযোগিতায় ঘটা করে চালু হয়েছিল মা আহার ক্যান্টিন। আর চালুর পর সপ্তাহ 3 কাটতে না কাটতে ক্যান্টিন বন্ধ হয়ে যাওয়ায় প্রশ্ন উঠতে শুরু করলো বিভিন্ন মহলে। উল্লেখ্য, নতুন রাজ্য সরকার অসহায় গরিব দুস্থ মানুষজনের মুখে প্রতিদিন দুপুরে একবেলার আহার তুলে দিতে মা আহার ক্যান্টিন চালু করেছে রাজ্যের বিভিন্ন জেলায়। চলতি মাসের 5 তারিখে সেই ক্যান্টিন চালু হয় পুরাতন মালদার মোলপুর গ্রামীণ হাসপাতালে। রাজ্য সরকারের উদ্যোগে এবং পুরাতন মালদা পৌরসভার সহযোগিতায় চালু হওয়া এই ক্যান্টিনে মিলছিল মাত্র 5 টাকার বিনিময়ে দুপুরের আহার। কিন্তু চালুর পর সপ্তাহ 3 চলার পর গত সোমবার থেকে হঠাৎ করে মোলপুর গ্রামীণ হাসপাতালে মা আহার ক্যান্টিন বন্ধ হয়ে যায়। ফলে বিপাকে পড়েন অসহায় মানুষজন। তারা খাবারের জন্য ক্যান্টিনে এসে হতাশ হয়ে ফিরে যান। দিন 8 থেকে ভাত দেওয়া বন্ধ করে দিয়েছে। তো যায় না, না ভাত দেয় না। বেলা জন আসছে, ঘুরে যাচ্ছে বেলা। ঘুরে যাচ্ছে। তো এটা তো আমি ঠিক বলতে পারছি না কি জন্য বন্ধ বেলা। তো না, এটা বন্ধ হওয়া ঠিক হয়নি। তো খাবার দিতে দিতে বন্ধ করে দিল সব লোকজন।
ঘুরে যাচ্ছে বুঝলা, রোগী গরিব মানুষ রোগীর রোগগুলো সব ঘুরে ঘুরে যাচ্ছে বুঝলা। রানিং রাখা ঠিক আছে বুঝলা। আপনারাও চাইছেন? হ্যাঁ, আমরাও চাচ্ছি বুঝলা। ঘটনায় একরাশ ক্ষোভ প্রকাশ করেন বিজেপির পুরাতন মালদার নগর মণ্ডলের সাধারণ সম্পাদক বিকাশ সরকার। তিনি মা আহার ক্যান্টিন বন্ধের ঘটনায় পুরাতন মালদা পৌরসভার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তোলেন এবং এজন্য তিনি পৌরসভাকেই দায়ী করেন। কিছুক্ষণ আগেই লোক মারফত জানতে পারলাম যে মূলপুর হসপিটালে যে মা ক্যান্টিনের ব্যবস্থা করা হয়েছিল, মা আহারের ব্যবস্থা করা হয়েছিল, সেটা আজ বিগত বেশ কয়েকদিন থেকে বন্ধ। অথচ মিউনিসিপ্যালিটির রেজিস্টারে নাকি এটাকে দেখানো হচ্ছে যে এটা চলছে। আচ্ছা, এটা আমি বিষয়টা সরেজমিনে নিজে চোখে দেখার জন্য যখন আসলাম, এখানে এসেও আশেপাশের লোকজনকে যখন জিজ্ঞাসা করলাম, তারা বলছে যে বেশ কয়েকদিন থেকে এখানে খাওয়ানো সম্পূর্ণভাবে বন্ধ আছে। তো এই অনিয়মটা তো আমরা এটা মেনে নিতে পারছি না, এটা তো চলা উচিত ছিল। বন্ধ কেন হলো এটা আমরা নিশ্চয়ই এই ব্যাপারে তদন্ত করব। এই অন্যায়টা বিগত বহু বছর ধরেই এখানে, কয়েক বছর ধরে এই ধরনের অন্যায় চলে আসছিল, যেহেতু এখানে একটা যে দল পরিচালনা করছিল তারা অন্যায় কাজগুলো করছিল। যদিও পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান বিভূতিভূষণ ঘোষের বক্তব্য, মা আহার ক্যান্টিন বন্ধের বিষয়টি তার গোচরে ছিল না। আজই জানতে পেরেছেন ফান্ডের সমস্যার কারণে ক্যান্টিন বন্ধ রয়েছে, তাই তিনি পৌরসভায় আলোচনায় বসে আগামী সোমবার থেকে ফের ক্যান্টিন চালুর নির্দেশ দিয়েছেন। এটা আমি আজকে খবর পেয়েছি যে এটা বন্ধ। এটা যারা দেখে আমাদের গ্রুপটা, সেলফ হেল্প গ্রুপ অফিসের, তারা এখনো ইনফরমেশন করেনি। আমার কাছে যেটা খবর, তাতে সেলফ হেল্প গ্রুপের যারা এর সঙ্গে যুক্ত, কেউ কেউ অসুস্থ হয়েছে এবং তাদের ফান্ডিং প্রবলেম আছে। সে কথাটা শোনার পর আমরা পৌরসভায় আজকে বসেছিলাম যাতে করে ফান্ডিংটা তাদের দিতে পারি এবং আগামী সপ্তাহে আবার পুনরায় সেটাকে আমরা চালু করতে পারি, সেই চিন্তা ভাবনা আমরা নিয়েছি। আমরা যদি একটু আগে জানতাম তাহলে বোধহয় সমস্যাটার সমাধান হয়ে যেত। যেহেতু একটু লেটে জেনেছি, আশা করি মা ক্যান্টিন আমরা সামনের সপ্তাহ থেকে আমরা এটা পুনরায় চালু করি।